ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবির, সানফ্লাওয়ার একাডেমিতে তোমাদের স্বাগত। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিতের 20-30 পৃষ্ঠা। ছোট্ট সোনা বন্ধুরা, আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর গণিতের 30 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি। তোমরা লক্ষ্য করো, এখানে দেওয়া আছে 12টি কলা এবং 8টি পেঁপের একত্রে মূল্য 616 টাকা। একটি কলার মূল্য 8 টাকা হলে একটি পেঁপের মূল্য কত? তাহলে আমরা কি করতে হবে? আমরা প্রথমে বের করতে হবে এখানে কি? প্রথমে বের করতে হবে আমাদের কি করতে হবে? আমাদের মূল্য দেওয়া আছে কলার, তাহলে প্রথমে আমাদের কলার মূল্য বের করতে হবে। দেখো, আমরা লিখে রেখে মূল্য কত টাকা? 8 টাকা। একটি কলার মূল্য কত টাকা? 8 টাকা। সুতরাং 12টি কলার মূল্য 12 পূরণ 8 টাকা। ঠিক আছে বন্ধুরা, এটা বুঝতে পারছো? আমরা যেহেতু কি করব, কলার দাম আমরা কি করব, আমাদের একটার দাম দেওয়া আছে, 12টার দাম বের করতে হবে। তাহলে আমরা কি করতে হবে? এটা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা যদি 10 দিয়ে ধরি, এটা রাফ করতে পারো তোমরা। যদি তোমরা না বুঝো তাহলে তোমরা পাশে কি করে নিবা? রাফ করে নিবা। তো এটা সহজ, আমাদের রাফ করার দরকার নাই যদিও বা, তারপর আমি দেখাই দিচ্ছি কিভাবে রাফ করবা। তো রাফ করে নিবা। কত? 8 দোকানে কত? 16। 16 কত? 6। হাতে আছে কত? 1। তাহলে 8 একে 8 আর 1 9। তাহলে এখানে কত হবে? 96 টাকা। কয়টা দাম 96 টাকা হয়েছে? এখানে আমাদের 12টি কলার দাম হয়েছে 96 টাকা। এখন আমরা বের করব কি? পেঁপের দাম। তাহলে দেখো, দেওয়া আছে কয়টা? 8টা পেঁপের। তাহলে আমরা 8টি পেঁপের দাম বের করবো এখন। তো দেখো, 8টি পেঁপের দাম, মোট টাকা কত ছিল আমাদের? 600 কত টাকা? 16 টাকা বিয়োগ করব 96 টাকা। যদি আমরা কলার দামটা বিয়োগ করে দিই তাহলে তো পেঁপের দাম বের হয়ে যাবে, তাই না? তাহলে দেখো, আমরা এটাও রাফ করি। এটা আমরা রাফ করবো এইভাবে। তাই দেখো, এখানে 6 বিয়োগ কত? 96। তো দেখো, 6 মিলে গেছে কত? 0। তাহলে হচ্ছে 10। তো 10-এর থেকে 9 গেলে কত থাকে? 1। এরপরে যদি এখানে তোমার 1 আইসা পড়ে তাহলে কত হবে? 6 থেকে 1 গেলে 5। 510 টাকা। ঠিক আছে, দেখো 510 টাকা। এখানে কয়টা পেঁপের দাম পেয়েছি আমরা? 8টি পেঁপের দাম। এখন দেখো, একটি পেঁপের দাম, সুতরাং কি একটি পেঁপের দাম কত হবে? 510 ভাগ করতে হবে। ভাগ কত দিয়ে করতে হবে? দেখো, কয়টা পেঁপের কত বলা হয়েছিল এখানে? 8টি পেঁপে। আমরা 8 দিয়ে ভাগ করবো। এখানে লিখছি 8টি পেঁপে। 8 দিয়ে আমরা কি করব? ভাগ করে নিব। এখানে কত লিখবো আমরা? 8। কি এটা হচ্ছে কি বের হবে আমাদের? টাকা বের হবে। হ্যাঁ, এটা টাকা বের হবে। এখন দেখো, আমরা আবার রাফ করি। এখানে দেখো কি করতে হবে? 6 8 কত হবে? 48। তাহলে এখানে কত নামবে? এখানে হয়ে যাবে কত? 11। 11 থেকে 8 গেলে 9 10 11 3। পরে আইসা পড়বে, এক আইসা পড়বে এখানে 0, আর নামবে কত? 3। তাহলে কত আবার? 8 থেকে 8, 8 দোকানে 16, 3 আডা কত? 3 আডে 24, 5 আডে 40 হয়ে যায়। তত হবে না। 8 একে 8, 8 দোকানে 16, 3 4 আটে কত? 32 হবে না। 3 আটে 24, 3 আটে 3 আটে কত হয়? 24। তাহলে এখানে 10 থেকে কত গেলে? 4 গেলে কত থাকে? 6। 21 বলবো না, 6 থেকে আমাদের কি অবশিষ্ট। তাহলে দেখো, আমাদের যদি এটা আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে একটা পেঁপের দাম কত আসে আমাদের? একটা পেঁপের দাম আসে আমাদের
টাকা। এটাই হবে আমাদের উত্তর। হ্যাঁ, এটাই হবে আমাদের উত্তর। তো তোমরা বুঝেছো বিষয়টা। বিষয়টা হচ্ছে এখানে বাগড়া তোমরা আশা করি বুঝতে পারতেছো। প্রথমেই 8 8, 8 দোকানে 16, 3 8 24, 5 8 4 8 32, 6 8 কত 48। তো আমরা এই 48 দিয়ে আমরা এটা করে নিলাম। তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি তোমরা না বুঝো তাহলে আমাদের কমেন্ট করে দিবে, আমরা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।